আসলে আমাদের দেওয়া অনেক প্রাচীন একটা গ্রাম, অনেক ঐতিহ্য শিক্ষা সংস্কৃতি দ্বারা পরিপূর্ণ। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ইদানিংকালে আমাদের গ্রামে কিছু কুচক্রী মহল দ্বারা এই গ্রামে লোক চুরি, জুয়া, ছিনতাই সহ নানান ধরনের অপকর্মে আসলে লিপ্ত আছে অনেক ধরনের মানুষ। সেই জন্য আসলে আমরা সাধারণ মানুষ যারা আমরা হেনস্থা হচ্ছি, প্রতিনিয়ত আমরা সম্মানহানি হচ্ছে, আমাদের গ্রামের যে পরিবেশ সেটা বিনষ্ট হচ্ছে। সেই জন্য আমাদের সম্মিলিত প্রচেষ্টা ছিল আজকে যে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। আমরা সেই চেষ্টাই করছি। এই মাসে আগে কথা বলা যেত না, এখন কিন্তু সবাই কথা বলতে শিখেছে। এই কথা কিন্তু মিছিল স্লোগান হয়ে যাবে। আমরা শান্তি চাই, শান্তির জন্য আজ এই সভা হচ্ছে। আমরা আহ্বান জানাতে চাই, আমরা অনুরোধ জানাতে চাই। কোন অনুরোধ? আমাদের সন্তানদের রক্ষা করুন, আমাদের সন্তান যেন ধ্বংস না হয়। আজকে সবাই ঐক্যবদ্ধ হয়েছে চোর এবং অন্ধকারের বিরুদ্ধে। প্রিয় এলাকাবাসী, আমরা আপনাদের সাথে আছি, সাথে থাকবো ইনশাআল্লাহ। আজকে এত বছরের ভিতরে আমার দাদার পর্যন্ত থেকে আজও পর্যন্ত গ্রামে কোনো চুরি ডাকাতি কোনো কিছু হয় না। আজকে 4-5 বছর হয়েছে, কিছু কিছু মেম্বার হয়েছে ওই আশায় ওই আজকে গ্রামদারে চুরে তবে জর্জরিত করে ফেলছে। আজকে আমার দোকানটা কিছুদিন আগে আমার মরমাহিত আমার যে দুইটা ছেলে, উপযুক্ত দুইটা ছেলে মারা গেছে। আমি ঘরের মধ্যে কান্নার বন্যা বসে আমি ঘরে বসে থাকি, আর আমার দোকানটার মধ্যে খামাইয়া সবকিছু মাল চুরি করে টিভি টুবি থেকে ধরে ওয়াইফাই এর যত মেশিন আছে ইটা সুদ্ধা কাটতে নিয়ে আসে বিক্রি করে দিছে। আপনারা যদি মনে করেন যে গ্রাম আপনার, আজকের পর থেকে দয়া করে আজকে যারা প্রতিবাদ মুখর হয়েছে এই চেহারাগুলোর দিকে তাকিয়ে আপনারা দয়া করে লোকের ব্যবসাটা ছেড়ে দিবেন। সর্বপ্রথম আপনাদের কাছ থেকে, পুলিশের পক্ষ থেকে আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য করছি। আমাদের সরাইল থানার ভারপ্রাপ্ত অফিসার আজকে আপনি এই মানববন্ধন উপলক্ষে এখানে আসার কথা ছিল, কিন্তু উনি ব্যস্ততার কারণে আসতে পারেন নাই। কিন্তু পুলিশ আইনের মাধ্যমে কাজ করতে হয়। আপনারা চুরি, ডাকাতি, ছিনতাই কিংবা যে কোনো ধরনের অপরাধ হোক না কেন, মামলার ক্ষেত্রে সর্বপ্রথম ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে আলামত বলতে একটা কিছু আছে, প্রমাণ। আপনারা যাকে ধরবেন মার্ক সহকারে ধরবেন, কম বেশি এটা পরে দেখা যাবে। ন্যূনতম যতটুকু পান রাখতে হবে। কারো কাছে কিছুই পাইলেন না, তাকে চোর বলে সাব্যস্ত করলে আমরা এটা কোর্টের কাছে প্রমাণ করতে পারি না। আপনি তাকে সেবী হিসাবে আমাদের কাছে যদি আপনি বলেন, তাহলে আমরা এতটুকু শুনতে পারি। সাথে দিতে হবে প্রমাণ করার জন্য। কোর্ট সাক্ষ্য প্রমাণ ছাড়া এটা আমলে নেয় না।